وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار. وقال الله تعالى آية أخرى كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. وقال رسول الله صلى الله عليه وسلم واتقي دعوة المظلوم فإنه ليس بينها وبين الله حجاب أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله আল্লাহ তাআলার দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করছি যে মালিক আমাদেরকে দয়া মায়া করে আল্লাহ তাআলার ইবাদতের উদ্দেশ্যে সুন্দর পরিবেশে আল্লাহর ঘর মসজিদে সর্বাগ্রে আসার বসার কিছু কথাবার্তা বলার শোনার তৌফিক দান করেছেন। অন্তর থেকে শুকরিয়া আদায় করি বলেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনের সূরাত ইব্রাহিমের 42 নং আয়াতের একটু অংশ এবং সূরা আলে ইমরানের একটু অংশ তেলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে একটু হাদিস পাঠ করেছি। আশা রাখব এই আয়াত এবং হাদিস থেকে কিছু কথা বলার ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসলিম একরাম, আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের 42 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান, তারা যেন এটা ধারণা না করে যারা জুলুম অত্যাচার করে বর্তমান সময়ে যারা যেই সময়ে জুলুম অত্যাচার করে আল্লাহ তাদেরকেই লক্ষ্য করে বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান, যারা জুলুম অত্যাচার করে অন্যায় নিপীড়ন করে তারা যেন এটা ধারণা না করে যে আল্লাহ গাফিল, আল্লাহ উদাসীন, আল্লাহ তাদের ব্যাপারে কোনো খবর রাখে না, এমন যেন তারা ধারণা না করে। কি আল্লাহ কি গাফিল উদাসীন নাকি জানে? আল্লাহ সব কিছুর খবর রাখেন। এটা এমন যেন তারা না করে যে আল্লাহ জানে না, আমার যা মনে চাই তা করবো, মালিক জানে না, এমন যেন তারা ধারণা না করে। আল্লাহ তাআলা এরপরে কেন ধরেন না, কেন জানলে ধরেন না, কেন তাদেরকে পাকড়াও করেন না কেন? আল্লাহ তাআলা অপরাংশে বলেন ইন্নামা ইউআখিরুহুম, নিশ্চয় নিশ্চয় আমি তো জালেম যারা তাদেরকে অবকাশ দিতেছি। কি করতেছি? আমি অবকাশ দিতেছি। যারা যত বড় জুলুম করে আমি তাদেরকে বেশি অবকাশ দেই। কেন দেই? মুফাসসিরিন একরাম বলেন যারা জুলুম অত্যাচার করে তারা আল্লাহর দুষ্ট না, নবীর বন্ধু না। কি বলেন? কি নাকি না? আল্লাহর দুশমন যারা, নবীর দুশমন যারা, তাদেরকে শাস্তি কম দেওয়া দরকার না বেশি দেওয়া দরকার? বেশি দেওয়া দরকার। এই জন্য বেশি দিতে গেলে আল্লাহ তাআলা ইনসাফ বলা, আল্লাহ বলেন কি ইনসাফ বলা, ন্যায়পরায়ণ। জুলুম যতটুক বিচার ততটুক, নাকি বেশি করবেন? জুলুম যতটুক বিচার ততটুকু। এজন্য জালেম যারা হবে আল্লাহ তাদেরকে সুযোগ দেন, করো করো, জুলুম বেশি করতে থাকো, শাস্তিও তোমাদেরকে বেশি দেব। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে সুযোগ দেন। আল্লাহ বলেন ইন্নামা ইউআখিরুহুম, নিশ্চয় মালিক তো তাদেরকে অবকাশ দেন, সুযোগ দেন। কতদিন পর্যন্ত এই সুযোগ দিবেন? আল্লাহ বলেন লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, ওই দিন পর্যন্ত যেদিন তাদের চক্ষু নিস্তেজ হয়ে যাবে, এর আগ পর্যন্ত আল্লাহ তাআলা সুযোগ দেন। নিস্তেজ কখন হবে?
চোখ নিস্তেজ হয়ে যাবে, চোখ আর কাজ করবে না। কখন? আমার কথা কি বুঝেন না? চোখের কাজ শেষ হবে কখন? যেদিন মরে যাবে, মানুষের রূহ দেহ থেকে বের হয়ে যাবে, সেদিন তাদের চোখে আর কোনো কি করবে না, কাজ করবে না। আল্লাহ বলেন ওই দিন পর্যন্ত আমি জালেমদেরকে সুযোগ দেই। এই জন্যই তো জালেমেরা করে। ফিরাউন আল্লাহ তাআলাকে হত্যা করবে, এই জন্য সিঁড়ি বানাইছে, সিঁড়ি বানাইয়া উপরে উঠছে, ওঠার পরে আল্লাহকে তীর নিক্ষেপ করছে। কি করছে? তীর নিক্ষেপ করছে। করার পর আল্লাহ তাআলাও এই তীরের আগায় মাছের রক্ত লাগাইয়া জমিনে পাঠাইয়া বুঝাইছে, ফিরাউন তুমি যে তীর নিক্ষেপ করছো, দেখো তোমার মাছের এই তীরের আগায় মধ্যে রক্ত, মিনিং তুমি তোমার রক্তকে মেরে ফেলেছো। আসলে কি মারতে পারছে নাকি? আল্লাহ এই কাজটা করলেন কেন? যে যেটা চায় তাকে সুযোগ দেন, করো। কি বলেন? শেষ পর্যন্ত কি ফিরাউন কি দুনিয়াতে এখনো আছে না শেষ হয়ে গেছে? আল্লাহ সুযোগ দেন, অবকাশ দেন, ছেড়ে দেন না। কাউকেই না, কাউকেই না, আগেও না এখনো দিবেন না। এটাই বাস্তবতা। কি বলেন? তাহলে জুলুম বেশি বেশি করা যাবে নাকি? যেহেতু সুযোগ দেন, এই সুযোগে করা যাবে নাকি? করা যাবে না। আল্লাহ তাআলা অন্য আয়াতে সূরা আলে ইমরানের 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আমাদেরকে লক্ষ্য করে মালিক বলেছেন, আমাদেরকে প্রত্যেকটা মানুষ, আমাদের প্রত্যেকটা মানুষকে লক্ষ্য করে বলেছেন কুনতুম খায়রা উম্মা, তোমরা যত জাতি আছে, আমি যত জাতিকে প্রেরণ করেছি, যত নবী রাসূল প্রেরণ করেছি, সকল নবী রাসূলের উম্মতগণের মধ্য থেকে তোমরা হলে শ্রেষ্ঠ। তোমরা কারা? আমরা। আমাদেরকে লক্ষ্য করে বলেছেন আমরা। এমনি এমনি শ্রেষ্ঠ হয়ে যাবে না, কোনো কাজ হবে, কাজের মাধ্যমে শ্রেষ্ঠ হব। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি তো জাহান্নামকে বানাইছি অধিকাংশ মানুষ এবং জিন জাতি দ্বারা জাহান্নামকে ভরপুর করার জন্য। তাহলে এই অধিকাংশ মানুষের ভিতরে আমরা আছি না নাই? আছি। তো আমরা কারা আছি তাদের নিদর্শন বলেছেন, যাদেরকে আমি কর্ণ দিয়েছি, কান দিয়ে আমার কোরআন হাদিসের কথা শুনে নেই, বিবেক দিয়েছি, বিবেক দিয়ে যারা ভালো কিছু বোঝে না, চোখ দিয়েছি আমার কোরআনকে দেখে না, আল্লাহ বলেন তাদের জন্য আমি জাহান্নাম বানাইছি। কোরআনের মধ্যে আছে না নাই? আছে। আবার আরেক জায়গায় বলেন তোমরা শ্রেষ্ঠ জাতি। তো শেষ শর্ত কি? তোমরা যদি ওই কাজে যাও তাহলে শ্রেষ্ঠ জাতির থেকে তোমরা নাইবা অধঃপতনে চলে যাইবা, আর ওই স্তরে যদি থাকতে পারো তোমরা হবে শ্রেষ্ঠ জাতি। তো শ্রেষ্ঠ জাতি হওয়ার জন্য কোনো শর্ত আছে না নাই? আছে। আল্লাহ তাআলা বলেন তা'মুরুনা বিল মা'রুফ, তোমাদের একটা কাজ আছে, কাজ হলো তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা মানব জাতিকে সৎ কাজের আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে। এই সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছিলেন। কি বলেন? রাসূল বলেন আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হচ্ছি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। অন্য হাদিসে রাসূল বলেন তাআল্লামুল ফারাইদ ওয়াল কুরআন ওয়া আল্লিমুহুন নাস ফাইন্নী মাকবুল, তোমরা কোরআনের জ্ঞান শিখো এবং শিক্ষা দাও, কেননা আমি একসময় দুনিয়া থেকে উঠে যাব, আমি দুনিয়াতে থাকবো না। এই যেই কাজ আমি করেছি সেই কাজ তোমরা করো, কেননা আমি একদিন এই দুনিয়া থেকে থাকবো না। তাহলে অন্যান্য নবী রাসূলগণ যে কাজ করেছেন, আমাদের নবী যে রাসূল যে কাজ করেছেন, ঠিক সেই কাজটাও আমাদেরকে, এই কাজের দায়িত্ব আমাদেরকে দিয়েছেন। তাহলে নবীর কাজ যদি কেউ করে তাহলে নায়েবে নবী, আর নবী নায়েবে নবী যারা হবে তারাই হবে দুনিয়াতে সবচেয়ে শ্রেষ্ঠ জাতি। অন্য হাদিসে বলেন ইন্নামা ওয়ারাসুল ইলম ফামান আখাযাহু আখাযা বিহাজ্জি ওয়াফির। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি আলেম উলামাগণ হচ্ছে নবীর ওয়ারিস, আর নবী আলেম উলামা যে নবীর ওয়ারিস হয়েছেন তারা ধন দৌলতের ওয়ারিস হয় না, বরং আমার ইলমের ওয়ারিস হয়, আমার দ্বীনের ওয়ারিস হয়। সুতরাং যারাই এই তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এই সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ নবীর কাজ করবে, তারাই নবীর উত্তরসূরি হবে, তারাই হবে শ্রেষ্ঠ জাতি।
তো এই শ্রেষ্ঠ জাতি যদি আমরা হতে পারি, আমরা যদি এই কাজগুলি করি, তাহলে আমরাও হব শ্রেষ্ঠ জাতি। তাহলে আমরা এই কাজ করবো তো ইনশাআল্লাহ। একটা সময় গেছিল আমরা ছিলাম জুলুমের শিকার, কি বলেন, প্রত্যেকটা জায়গায় জুলুমের শিকার ছিলাম। আল্লাহ তাআলা যখন দুনিয়াতে চূড়ান্ত পর্যায়ে জুলুম নিপীড়ন হয়েছিলেন, ঠিক সেই সময় আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমিনে প্রেরণ করেছিলেন এবং জুলুম নির্যাতনকে ধ্বংস করে দিয়েছিলেন, যাকে বলা হয় আইয়ামে জাহিলিয়া। জাহিলি যুগে মানুষ বর্বরতার যুগে অবস্থান করেছিলেন। ঠিক সেই সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে দ্বীনের দাওয়াতের মাধ্যমে সমাজকে ঠিক করেছিলেন। ঠিক তদ্রুপ এই কাজটা আমাদেরকে দেওয়া হয়েছে। বর্তমান সময়ে আমি কথা চর্চা করছিলাম, জাহিলি যুগের চেয়ে বর্তমান সময়ের অবস্থা কম নয়, কি বলেন, কম নয়। তো এই সময়ে আমাদেরকে ওই মুখ্য ভূমিকা রাখা দরকার যে আমরাও জুলুম নির্যাতনের বিপক্ষে থাকবো, পক্ষে থাকবো না, কি বলেন, থাকবো নাকি? এখন বর্তমান সময়ে যে একটা জিনিস দেখা যাইতেছে, ছাত্র আন্দোলনের মাধ্যমে যে সুন্দর বাংলাদেশ গঠিত হয়েছে, সেই সুন্দর বাংলাদেশকে আবার শৃঙ্খল বিশৃঙ্খলা করতেছে একটা এক শ্রেণীর মানুষ, কি বলেন, করতেছে না? মুসলমান সে যত বড় জুলুম অত্যাচারী করুক না কেন, দণ্ডবিধি ছাড়া তাকে হত্যা করা যাবে? হত্যা করা যাবে না। এই এখন বর্তমান সময়ে আমি দেখছি রবিবারে 101 জন মানুষ হত্যা হয়েছে। কেউ শহীদ হয়েছে, কেউ ছাত্র আন্দোলনের বিপক্ষে গিয়ে মারা গেছে। কতজন? 101 জন। পরের দিন সোমবার, বলতে গেলে দেশ সুন্দর পরিবেশে চলার কথা, সরকার যখন পদত্যাগ করেছে দেশ ছিল একদম নিবিড় শান্ত, কি বলেন, এই দিনেও 108 জন মানুষ মারা গেছে। কে মারছে? মারছে কে? আমাদের মধ্য থেকে কেউ, কি বলেন? এরপরের দিনের পত্রিকার খবর, মানুষ হত্যা গণনা করে শেষ করা যাচ্ছে না। কতজন মানুষ মারা যাইতেছে তা গণনা করা যাইতেছে না। কার খবর? পত্রিকার খবর। বলেন কি, বলেন দেখি, এইগুলি কি শান্তির খবর না দুঃখজনক খবর? দুঃখজনক খবর। আমাদের মধ্য থেকে কেউ না কেউ করতেছে। যারা করতেছে তারা কি ভালো না জালেম? জালেম। এই জুলুম অত্যাচারের পক্ষে আমরা নাই, কি বলেন, আছে না নাই? আগে একটা সময় এক শ্রেণীর মানুষ জুলুম অত্যাচার করছে, আমরা দোয়া করছি আল্লাহ জালেমদেরকে ধ্বংস করো, কি বলেন, করছি না? করছি না? এখনো আমরা এই দোয়া করবো, যারা জুলুম অত্যাচার করবে তাদেরকে আল্লাহ তাআলা যেন ধ্বংস করে, কি বলবো তো ইনশাআল্লাহ? জালেমদের পক্ষে আমরা থাকবো না ইনশাআল্লাহ, কারণ জালেমদের পক্ষ থেকে, জালেমদের পক্ষে গেলে আমরাও জালেম হয়ে যাব। এজন্য আমরা চাই আমাদের দেশ সুন্দর চলুক, চাই কিনা? চাই না? এজন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব আমাদের দেশে যেন কোনো নৈরাজ্য সৃষ্টি না হয়। আমাদের দেশে হিন্দু হোক, বুদ্ধ হোক আর মুসলমান যারাই আছে সবাই ট্যাক্স দিয়ে থাকে, সুতরাং তাদের উপর অন্যায়ভাবে অন্যায় আচরণ করা যাবে না। এই জন্য আমাদের দেশটাকে, আমাদের পরিবেশটাকে আমরাই সুন্দর রাখার চেষ্টা করবো, করবো তো ইনশাআল্লাহ? যারা এইগুলি করে তাদের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন, আয-যুলমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামা, জুলুম অত্যাচার যারা করবে কিয়ামতের দিন তাদেরকে ঘোর অন্ধকারে উপস্থিত করা হবে, তাদের অবস্থা হবে খুবই ভয়াবহ। অন্য হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম, হে দুনিয়ার মানুষ তোমরা মাজলুমের দোয়া থেকে বেঁচে থাকো। যারা জুলুমের শিকার হয় তাদের দোয়া থেকে বেঁচে থাকো। কেন? ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, কেননা যারা জুলুম অত্যাচারের শিকার হয়, যখন মাজলুম আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তাদের দোয়া এবং আল্লাহ তাআলার মধ্যে কোনো পার্টিশন থাকে না, আল্লাহ তাআলার কাছে সরাসরি পৌঁছে। এইজন্য জালেমের দোয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ কখনো ফিরে গিয়ে দেন না। তার মধ্যে এক শ্রেণী হলো মাজলুম। মাজলুম যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ তাআলা ফিরে গিয়ে দেন না। তারপরেও মাজলুম জালেমকে আল্লাহ তাআলা দুনিয়াতে শাস্তি দেন না, দোয়া কবুল করেন, শাস্তি দেন না। কেন দেন না? কারণ জালেম যারা হয় আল্লাহ তাদেরকে বেশি শাস্তি দেওয়ার জন্য তাদেরকে সুযোগ দেন। তো মাজলুমের দোয়া কবুল করেন কি? মাজলুমের দোয়া কবুল করেন তাকে শাস্তি বেশি দেওয়ার জন্য। এজন্য আমরা মাজলুমের পক্ষে থাকবো, জালেমের পক্ষে হব না ইনশাআল্লাহ। বর্তমান সময়ে দেখা যাচ্ছে কে বা কারা করছে আমরা জানি না, যারাই করছে তারাই দুষ্কৃতিকারী।
দোষ করলে, যারাই অন্যায় করবে তাদের বিচার হবে না? হবে না? হবে তো ইনশাআল্লাহ। কে করবে? আমি করব? আপনি করবেন না? যারা বিচারের দায়িত্বে আছে তারা করবে, তারা করবে। এই জন্য আমরা অপেক্ষা করব। আমার উপর কেউ জুলুম করছে, আমিও যদি নিজের হাতে বিচার নেই, তাহলে আমিও বলতে গেল জুলুমের শিকার হলাম, আমিও নিজে জুলুম করলাম। কি বললাম না? কেমনে জুলুম করলাম দেখেন, আমাকে একটা কিল দিল, আমিও আরেকজনকে কিল দিলাম। বলেন দেখি, আমি যে তাকে কিলটা দিলাম সমান, একদম সমান ভাবে মেপে কি কিলটা দিতে পারবো? আমাকে একজনে বাড়ি দিছে, আমিও তাকে প্রহার করব, ঠিক সমান প্রহার করতে পারবো? যদি ঠিক সমান প্রহার করতে পারি, ধরে নিলাম আমি ইনসাফের বিচার করলাম, যদিও বিচারের মালিক আমি না, বিচার যে আইন আছে বিচার করবে, তো আমি তো তাকে সমান সমান ভাবে সমান বাড়িটা দিতে পারবো না। যদি না দিতে পারি, আমি যদি তার চেয়ে একটু বেশি দেই, এটাও জুলুম হবে। কি হবে না? হবে না? এই জন্য আমার হাতে আইন না নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের সমাজটাকে আমাদেরকে ঠিক করতে হবে। হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিলমান কাতাআক ওয়াহু আম্মান যালামাক ওয়াহসিন ইলা মান আসাআ ইলাইক। তোমাদের মধ্যে যখন কেউ তোমার সাথে সম্পর্ক ছিন্ন করতে যাবে, তোমার শত্রু হয়ে যাবে, তুমি তাকে শত্রু হিসেবে গ্রহণ করবে না, বরং তাকে তুমি বন্ধু হিসেবে গ্রহণ করার চেষ্টা করবে। সিলমান কাতাআক, যে তোমার থেকে সম্পর্ক ছিন্ন করতে চাই, সে আওয়ামী লীগ, আমি বিএনপি, সে জামাত, আমি হেফাজত, আমি সরমুনাই, আমি ইমু, যে ভাগ করতে চাই, তুমি তাকে বলো আমি তোমাকে ভাগ করতে চাই না, আমি আর তুমি এক মুসলমান। কি বলেন? এটা হচ্ছে নবীর আদর্শ। নবী বলেন, সিলমান কাতাআক, যে তোমার থেকে সম্পর্ক ছিন্ন করতে চাই, তুমি তাকে তার সাথে সম্পর্ক জোড়াও। ওয়াহু আম্মান যালামাক, যে তোমাকে জুলুম করে, যে তোমাকে অন্যায় আচরণ করে, তাকে তুমি ক্ষমা করো, ক্ষমা করে দিয়ে তুমি তাকে কাছে টানো। ওয়াহসিন ইলা মান আসা ইলাইক, যে তোমাকে কষ্ট দেয়, তুমি তাকে সুন্দর আচরণ দাও। কার আদর্শ? কার আদর্শ? নবীর আদর্শ। আমাদের উচিত হলো আমাদের আদর্শ হওয়া নবীর। কি বলেন? আমরা নবীর আদর্শ গ্রহণ করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। যদি করি তাহলে আমাদের জন্য পুরস্কার, আর যদি না করি তাহলে আমাদের জন্য ভয়াবহ শাস্তি অপেক্ষা করতেছে। আল্লাহ বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইগাইয়িরহু বিয়াদি। তোমাদের মধ্য থেকে যে কেউ যদি কোনো খারাপ আচরণ হতে, খারাপ কাজ হতে দেখে, তাহলে তোমাদের কি করা উচিত? আমরা তো শ্রেষ্ঠ জাতি। আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদের কাজ কি? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারা, সুতরাং তোমাদের জন্য উচিত হলো, তোমরা যদি দেখো কেউ খারাপ কাজ করতেছে, বর্তমান সময়ে অশৃঙ্খল কাজ হয় না? হয় না? জুলুম হয় না? হয় না? যদি হয়, তাহলে আমরা কি করব? মুখ বুজে সহ্য করব নাকি প্রতিবাদ করব? রাসূল বলেন, মান রাআ মিনকুম মুনকারান, যদি তোমরা দেখো, তোমাদের কেউ দেখে অশ্লীল কাজ হচ্ছে, খারাপ কাজ হচ্ছে, তাহলে তোমাদের উচিত হলো ফালইগাইয়িরহু বিয়াদি, তোমার উচিত হলো, তোমার শক্তি থাকলে, সামর্থ্য থাকলে তুমি তাকে হাত দিয়ে প্রতিবাদ করো। আমি সমাজের হত্যাকর্তা, আমার এই এক সমাজের লোক আরেক সমাজের উপর জুলুম করবে, অন্যায় করবে, আমার কি করা উচিত? আমার উচিত হইলো, আমি যদি ক্ষমতা রাখি, তাহলে হাত দিয়ে বাধা দেওয়া না অসম্ভব, আমার সমাজে এগুলি হতে দেব না। কি বলেন? করবো তো ইনশাআল্লাহ। এগুলি করা ঈমানের দায়িত্ব, ঈমানের দায়িত্ব। আমাদেরকে এই জন্যই বাছাই করে আনা হয়েছে। রাসূল বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইগাইয়িরহু বিয়াদি, তোমাদের মধ্য থেকে তোমরা যদি কেউ দেখে খারাপ কাজ হচ্ছে, তাহলে সামর্থ্য থাকলে উচিত হলো তাকে হাত দিয়ে প্রতিবাদ করো। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, আর যদি হাত দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা না থাকে, তাহলে তোমার উচিত হলো মুখ দিয়ে বাধা দেওয়া। এই তুমি এটা করতে পারবা না? কি বলেন? আমার যতটুকু সামর্থ্য আছে করবো তো ইনশাআল্লাহ। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবি, রাসূল বলেন, তোমার যদি এমন অবস্থা হয় যে তুমি হাত দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা নাই, মুখ দিয়ে বাধা দেওয়ার ক্ষমতাও যদি না থাকে, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবি, রাসূল বলেন, তাহলে অন্তর দিয়ে হইলেও তাকে প্রতিবাদ করতে হবে। অন্তর দিয়ে কিভাবে প্রতিবাদ করব? রাসূল বলেন, অন্তর দিয়ে ওই খারাপ কাজটাকে ঘৃণা করব। মুখে আরেকজনকে মারতেছে, আমি দেখতেছি, বলার ক্ষমতা নাই, হেতে যে মারতেছে, ওই কাজটা ভালো করতেছে না খারাপ করতেছে? কি বলেন? ভালো করতেছে না খারাপ করতেছে? ওই খারাপ কাজটাকে অন্তর দিয়ে ঘৃণা করব। করবো তো ইনশাআল্লাহ। রাসূল বলেন, ওয়াযালিকা আযআফুল ঈমান, যদি এই কাজটা করি, তাহলে তোমার মধ্যে নিম্ন স্তরের ঈমান আছে, প্রমাণ আছে।
আর যদি এগুলি না করি, আমি যদি বলি হ্যাঁ ঠিক আছে, হাতে আগে অনেক পারছে, আবার সুযোগ আইছে, এবার ইচ্ছা মতো করো, আমি যদি এই কাজটা করি, আমি মারি নাই, আমি অন্যায় কাজ করি নাই, সাপোর্ট করার কারণে আমিও তার সাথে সমান অপরাধ হয়ে গেলাম। করবো এই অপরাধ? এই অপরাধ করবো না ইনশাআল্লাহ। এই অপরাধ যদি করি তাহলে কি শাস্তি হবে? আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা। সূরা আরাফের 56 নং আয়াত আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, সুন্দর জমিনে তোমরা বিশৃঙ্খলা সৃষ্টি করিও না। আল্লাহ নিষেধ করেছেন, নিষেধ না মানলে পরবর্তীতে শাস্তি আছে। অন্য আয়াত আল্লাহ বলেন, ওয়ামান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। যারা কোন মুসলমানকে অন্যায়ভাবে কতল করবে তার পরিণাম হবে জাহান্নাম। তার পরিণাম কি হবে? জাহান্নাম। অন্য আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্নামা জাযাউল লাযিনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আই ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তাআ আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদ। রাসূল বলেন, নিশ্চয়ই যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যাবে, তো তারা তো আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধই করলো। তাদের পরিণাম হলো, আল্লাহ বলেন, আই ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তাআ আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদ। যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে তাদের শাস্তি হবে, তাদেরকে কতল করা হবে, তাদেরকে শূলিতে চড়ানো হবে, অথবা তাদের উভয় হাত এবং পা উভয় বিপরীত দিকে কর্তন করা হবে, অথবা তাদেরকে দেশান্তর করা হবে। এটা হচ্ছে আল্লাহ তাআলার শাস্তি। কারা? যারা আল্লাহর বিরুদ্ধে গিয়ে যুদ্ধ ঘোষণা করবে। আল্লাহ বলছে মানুষ কতল করা যাবে না, মানুষ কতল করা জাহান্নাম, জাহান্নাম তাদের পরিণাম। তো কতল যদি করি, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে গেলাম না, তাদের শাস্তি হবে এমন। এটা হচ্ছে দুনিয়ার শাস্তি। আল্লাহ বলেন এটা দুনিয়ার শাস্তি, আর পরকালে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাহলে দুনিয়াতে বিচার হলো তাকে হত্যা করা হবে, পরকালেও তাকে জাহান্নামে যেতে হবে। শাস্তি কম না বেশি? অত দুনিয়াতে দুনিয়ার কোন বিভিন্ন মাধ্যমে যদিও মুক্তি পাওয়া যায়, আল্লাহর শাস্তি থেকে মুক্তি পাওয়া যাবে। এই জন্য এগুলি থেকে বেঁচে থাকা উচিত। অন্য আয়াত আল্লাহ তাআলা বলেন, সূরাতুশ শুআরা 227 নং আয়াতে বলেন, ওয়াসায়ালামুল লাযিনা যালামু আইয়া মুনকালাবি ইয়ানকালিবুন। অচিরেই জানতে পারবে যারা জালেম হবে, যারা অত্যাচারী হবে, তাদের পরিণাম কি হবে। অচিরেই কখন? আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ যালিমুন। তারা যেন এটা ধারণা না করে নাফরমানেরা যে অন্যায় কাজ করতেছে তার ব্যাপারে আল্লাহ উদাসীন। উদাসীন নয়, বরং আল্লাহ তো তাদেরকে সুযোগ দিয়েছেন। কতদিন পর্যন্ত? লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। যখন তাদের চক্ষু শীতল হয়ে যাবে, তাদের চক্ষু যখন নিস্তেজ হয়ে যাবে, চক্ষু ক্ষমতা যখন শেষ হয়ে যাবে, সেদিনই তারা বুঝতে পারবে। আল্লাহ বলেন সেদিনই তাদের পরিণাম কি বুঝতে পারবে। এই জন্য আসুন আমরা বর্তমান সময়ে যে উশৃঙ্খলা বিশৃঙ্খলা হচ্ছে, এগুলিকে আমরা প্রতিবাদ করি। আমরা আমাদের সমাজে যেন এগুলি না হয়, যে যে দলই করুক, আমাদের সমাজে যেন এমন অন্যায় কাজ না হয়। আমরা করবো তো ইনশাআল্লাহ। ওই মুসলমান, ওই আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, রাজাকার, যা কিছু হোক, সবাই আমরা এক দল, আমরা এক সমাজের মানুষ। আমাদের দ্বারা যেন এগুলি না হয় চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আমরা হিংসাকে পরিহার করব, আমরা মহব্বত সৃষ্টি করব। রাসূল বলেছেন, সিলমান কাতা ওয়াফু আম্মান যালামাত ওয়াহসিন ইলা মান আসা ইলাইক। আমরা রাসূলের এই হাদিসকে লালন পালন করব তো ইনশাআল্লাহ। একে অপরে মিলেমিশে থাকবো। জুলুম করলে বিচারের মাধ্যমে সমাধান করে আমরা একে অপরে মিলেমিশে থাকার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সমাজের সকলকে মিলেমিশে ভ্রাতৃত্ববোধের সাথে জীবন যাপন করার তৌফিক দান করুন, এবং যা আলোচনা হয়েছে কথাগুলো বুঝা মানার তৌফিক দান করুন। বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন তারা কথা বলুন।